أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আসুন দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান মল্লিক, ওসি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। আজকে ইসলামিন বাংলায় আমার প্রশ্ন, মাওলানা সাহেব, জাইতুন এবং তিন সরাসরি এই দুইটি ফলের নাম কোরআনে, পবিত্র কোরআনে এসছে, তো জাইতুন এবং তিন দিয়ে সরাসরি কোনো চিকিৎসার কথা কোরআনে স্পষ্ট বলা রয়েছে কি? কিংবা যদি কোরআনে স্পষ্ট না বলা হয়ে থাকে তাহলে জাইতুন এবং তিন দিয়ে কোন কোন ধরনের চিকিৎসা করা যায়? আহলে বাইত আলাইহিস সালামের তালিম থেকে আপনি আমাকে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। সালামু আলাইকুম, জাযাকাল্লাহু খাইরান। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই মিজানুর রহমান সাহেব, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। খুব সুন্দর একটি বিষয়ে জানার জন্য আপনি ভয়েসমেল করেছেন বা অডিও পাঠিয়েছেন। এর আগেও মাসায়েলে জিন্দেগি বাংলাতে আপনি প্রশ্ন রেখেছিলেন, কিন্তু ওখানে বিস্তারিত উত্তর দেওয়ার সময় ছিল না বা থাকে না বলে হয়তো আমি ওখানে বিস্তারিত উত্তর দিতে পারিনি। তো আজকের এই এপিসোডে আমি আপনার প্রশ্নের পরিপূর্ণ উত্তর দেওয়ার চেষ্টা করব। হয়তো পুরো এপিসোড আপনার প্রশ্নের উত্তরে কমপ্লিট হয়ে যাবে। ভালো করে মন দিয়ে শুনুন এবং অন্যদেরকেও শোনান। ওয়াত্তিন ওয়া জাইতুন, এই দুটি ফল যার জিকির কোরআনে হয়েছে, আরও কিছু ফলের জিকির হয়েছে, যেমন আনার, সূরা রহমানের মধ্যে অনেক ফলের জিকির হয়েছে, আঙুর ফল, খেজুর, আপেল ইত্যাদির জিকির হয়েছে। কিন্তু এই যে সমস্ত ফলের বা ফুলের জিকির কোরআনে হয়েছে এর মধ্যে সবচেয়ে অধিক লাভদায়ক এবং সবচেয়ে বেশি গুণগান যে ফল বা ফুলের ব্যবহার হয়েছে বা বলা হয়েছে সেটা হচ্ছে ওয়াত্তিন ওয়া জাইতুন। তিন মানে আঞ্জির, ফিগ মানে
ডুমুর যাকে বলা হয়, কিন্তু আমাদের দেশি ডুমুর না, এটা হচ্ছে বিশেষ ডুমুর যার আকার বড় হয়। আর এটা কিন্তু একটি পুষ্টিকর খাদ্য, শরীরে রক্ত প্রোভাইড করে, যৌন শক্তি বৃদ্ধি করে আর হাড়কে মজবুত করে। এর বিস্তারিত আলোচনা আমি পরে করব, তবে প্রথমে আমি জাইতুনের জিকির করতে চাই। মনে রাখবেন, ন্যাচারাল ট্রিটমেন্ট, ন্যাচুরোপ্যাথি বা তিব্বে জানাবে লোকমানে হাকিম, ওইরূপ তিব্বুন নববিয়া শরীফ, তিব্বে মাসুমিন, তিব্বুল আইম্মা, তিব্বে ইমামে আলী, তিব্বে ইমামে জাইনুল আবেদিন, তিব্বে ইমামে রদা, অনেক মেডিকেল সায়েন্সের মধ্যে এই সমস্ত জিনিসের উল্লেখ হয়েছে। আমি যেগুলো আপনাদেরকে শোনাতে যাচ্ছি, ভালো করে মন দিয়ে শুনবেন। আমি যেগুলো বিভিন্ন বইয়ের মধ্যে বা বিভিন্ন হাকিম কবিরাজদের লিটারেচারের মধ্যে পেয়েছি, আমি পড়ে তার অনুবাদ করছি। जैतून एक इंतहाई सेहत बख्श गज़ा है जो दिल की सेहत, आज़मा, जिल्द और बालों की बेहतरी के लिए बेहतरीन है। মানে जैतून একটি পুষ্টিকর খাদ্য, খুব সুন্দর পুষ্টিকর খাদ্য। শারীরিক সুস্থতা বা হাজমাকে মজবুত করার জন্যে, ওইরূপ জিল্দ মানে ত্বককে সুন্দর করার জন্যে, ওইরূপ চুল মজবুত করার জন্যে, কালো করার জন্যে এই जैतूनेर फल एवं तेल खूब विख्यात। इसमें मौजूद एंटीऑक्सीडेंट सोजिश को कम करने और कैंसर जैसे ख़तरनाक अमराज से बचाव में मदद करते हैं। एर मध्य जे सेल्स आछे एटा किन्तु आमादेर बडिर मध्य जखन कोनो प्रकारेर वायरस अटैक हय বা চোট লাগলে ফুলে যায় বা এমনকি ক্যান্সার, টিউমার, এই ধরনের রোগের সঙ্গে লড়াই করার জন্যে জাইতুন এবং জাইতুনের তেল অতি প্রভাবশালী বলা হয়েছে, ইফেক্টিভ বলা হয়েছে। এবার এখানে পরস্পর বলা হচ্ছে কিভাবে কোন রোগের জন্যে এই জাইতুন বা জাইতুনের তেল ব্যবহার হয়। दिल की सेहत माने हार्ट के मजबूत करार जन्ने, स्ट्रॉन्ग रखार जन्ने जैतून का तेल कोलेस्ट्रॉल की सतह LDL को कम करके दिल को सेहतमंद रखता है। जैतूनेर तेल पानार संगे माने जैतूनेर तेल आमी जखन आरब देशे छिलाम देखेछि तारा निजेर छोटो बाच्चादेर एक चामच जैतूनेर तेल खाइয়ে দেয়, এইভাবে অভ্যাস হয়ে যায়। বড়রাও পান করে। তেল কি করে কেউ পান করতে পারে? প্রথম এক দুবার হয়তো একটু অসুবিধা হতে পারে, তারপরে খুব ভালো লাগবে। বিশ্বাস করুন, বাচ্চারা পাথরের মতো মজবুত তাদের শরীর, মানে এত স্ট্রং করে দেয়। আমার এক বন্ধুর ছেলেকে আমি একবার ধরেছি, তার হাত খুব শক্ত। তা আমি বললাম, ভাই বাল্যকালে এর হাত এত মানে কড়া, এত শক্ত কেন? তখন উনি বললেন, এর মা একে প্রতিদিন জাইতুনের তেল পান করায়। আর আরবরা আমি দেখেছি এরা খাদ্যের মধ্যে তো জাইতুনের তেল ব্যবহারই করে, তাছাড়া নাস্তার এরা একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস দিয়ে এরা নাস্তা করে। যদি এগুলো আপনারা করতে পারেন, বিশ্বাস করতে পারবেন না যে এর কী উপকারিতা বা কত মজবুত হয়ে যাবে আপনাদের শরীর। ছোলা রাত্রে ভিজিয়ে দিতে হবে, সকালবেলা ওটাকে বয়েল করে নিতে হবে, আর ওটাকে পেস্ট করে নিতে হবে। মানে মিক্সারে পিষে হোক বা কুটনির মধ্যে পিস হোক, ওটাকে পেস্ট মতো তৈরি করে নিতে হবে। ওর সঙ্গে জাতার, জাতার মানে বিভিন্ন দানা, তিলের দানা, বিভিন্ন দানা গুঁড়ো করে একটা পাউডার মতো তৈরি হয়, ওটা দিতে হবে। ওর ওপরে জাইতুনের তেল, জাইতুনের তেল মিক্স করে রুটি দিয়ে ওরা ওইটা নাস্তা করে। এত সুন্দর খেতে লাগে, আমি নিজেও খেয়েছি। ওই জন্য বলছি, যখন আরব দেশে ছিলাম সারাদিন ক্ষুধার অনুভব হবে না, এত শরীরে পুষ্টি এনে দেবে, শক্তি এনে দেবে। মনে করবেন জাইতুনের তেল আর ছোলা ভিজিয়ে সিদ্ধ করে
ওটাকে পেস্ট তৈরি করে নিতে হবে। তার সঙ্গে সামান্য তিলের দানা বা কয়েক প্রকারের দানা, ওরা জাতার বলে ওটাকে মিক্স করে জানতে হবে। যদি কিছু না পান, ছোলার পেস্ট আর জৈতুনের তেল একসঙ্গে মিক্স করে খেয়ে দেখুন, তো এটা হার্টকে মজবুত করে। জৈতুনের তেল ব্লাড প্রেশার আর সুগার, ব্লাড প্রেশার এবং সুগার কন্ট্রোল করে বা নর্মাল করে দেয় জৈতুনের তেল যদি ব্যবহার করা হয় সরাসরি বা খাদ্যের মাধ্যমে। তারপরে শরীরে কোথাও যদি অ্যাক্সিডেন্টলি বা কোনো কারণে ফুলে যায়, তো ওই জৈতুনের তেল সেখানে মালিশ করে দিলে বা জৈতুন খেলে বা জৈতুনের তেল পান করলে ওই সোজিশ মানে ওই ফুলন কমে যায় আর ব্যথা যন্ত্রণা থেকেও মুক্তি পাওয়া যায়। ওইরূপ জৈতুনের তেল বা ফল খেলে বা তেল পান করলে কবজ মানে অনেক সময় কবজ হয়ে যায়, পায়খানা ভালো হয় না, তো এদের জন্য খুব উপকারী। সঙ্গে সঙ্গে মানে ওই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। আর জিগারকে সাফাই মানে ফ্যাপড়াকে মজবুত করে আর ক্লিন করে, পরিষ্কার করে। যদি কোনো মানে বিষাক্ত পদার্থ জমে যায় শরীরে কোথাও বা ফ্যাপড়ার মধ্যে, যার কারণে অনেক সময় কাশি হয়, কফ জমে যায়, শুকিয়ে যায়, তো এগুলো সেটাকে ক্লিয়ার করে দেয় जैतून तेल। मने रखबें कैंसर से बचाओ। जैतून में मौजूद एंटीऑक्सीडेंट खलायात को नुकसान पहुँचाने से और कैंसर के खतरे को कम करते हैं। जैतून तेलर मध्य एमन शक्ति आछे जे कैंसर वायरसर संगे लड़ाई करे। ओइरूप टिউমার বা অনেক সময় শরীরে গাঁট হয়ে যায় বিভিন্ন জায়গায়, তো জায়তুনের তেল পান করলে বা জায়তুন খেলে আস্তে আস্তে ওটা ঠিক হয়ে যায়। खूबसूरती और जिल्दी फ़वायद मने रखबें जैतूनेर तेल व्यवहार करले खेते बा शरीरे माखले आमादेर त्वक कोमल हो जाए, नरम हो जाए और आमादेर स्किन सब समय जवान थाके माने तरताजा थाके। और शीतकाले जेमन चामड़ा शुकिये जाए, फेटे जाए, एगुलो किच्छु होबे ना यदि सब समय जैतूनेर तेल व्यवहार करा जाए। रात्रे जैतूनेर तेल লাগিয়ে घुमिয়ে पड़ुन, सकालबेला स्नान करे निन, शरीर सब समय फिट थाकबे, सुंदर थाकबे। और যাদের চুল পড়ে বা মাথায় খুশকি হয়েছে এদের জন্য সুন্দর উপায় হচ্ছে জায়তুনের তেল মাখলে মনে রাখবেন ওই খুশকি চলে যাবে আর চুলের গোড়া মজবুত হবে আর চুল পড়া বন্ধ হয়ে যাবে। ওইরূপ নখে যদি জায়তুনের তেল লাগিয়ে রাখা হয় তো নখ মজবুত হবে, নরম হবে। অনেকের নখ ফেটে যায়, কালো হয়ে যায়, মানে ব্যথা করে, তো এইগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য জায়তুনের তেল খুব সুন্দর জিনিস। এখানে বলে जैतून का तेल बगैर पकाए कच्चा इस्तेमाल करना ज़्यादा फ़ायदेमंद होता है। माने जैतूनेर तेल यदि सरासरि ব্যবহার করা যায় এটা বেশি লাভদায়ক রান্নার সঙ্গে, মানে রান্না করে ব্যবহার করার চেয়ে। তো আর সকাল সন্ধ্যে যদি 1 চামচ জৈতুনের তেল খাওয়া যায় 1 চামচ করে, তো শরীরের ইন্টারনাল অনেক ইনফেকশনকে নিরাময় করে দেয়, মানে ভালো করে দেয়। আর ঘামে যে দুর্গন্ধ একটা থাকে মানুষের, এটা থাকবে না, একদম দুর্গন্ধ চলে যাবে। আর ঘাম যদি বাইর হয় তো যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিখ্যাত ছিল, ওনার ঘাম থেকেও সুগন্ধ আসতো। তো যদি কেউ সবসময় জায়তুনের তেল ব্যবহার করে তো তার শরীর থেকে সমস্ত প্রকারের ব্যাকটেরিয়া, মানে যে ক্ষতিকারক হানিকারক ব্যাকটেরিয়া, সেটা শেষ হয়ে যাবে আর তার শরীর থেকে সুগন্ধ আসবে। যেমন জায়তুন নামাজে সবের জন্য বলা হয়েছে, নামাজে সব পড়লে তার চেহারা সুন্দর হয় এবং শরীর থেকে সুগন্ধ আসে, দুর্গন্ধ চলে যায়। এবারে আসুন আঞ্জির। আঞ্জিরের অনেক ফায়দা বলা হয়েছে। আঞ্জির যেমন বললাম ফিগ, ইংলিশে ফিগ বলা হয় আর বাংলায় ডুমুর বলা হয়, কিন্তু ডুমুর আমাদের দেশে করে যে ডুমুর কাঁচা রান্না করে খাওয়া হয় এই ডুমুর না, কিন্তু এই ডুমুরগুলো কিন্তু বড় বড় হয়। এটা পেকে গেলে খেতে খুব সুন্দর লাগে আর এর মধ্যে অনেক শক্তি আছে। সুতরাং ন্যাচুরোপ্যাথি বা आयुर्वेदिक मेडिकल साइंसर मध्य जेटा उल्लेख হয়েছে अंजीर जैसे तीन भी कहा जाता है। अंजीर जाके तीनों बोला है, मैंने फिग व डुमुर सेहत के लिए एक इंतहाई मुफीद और गजाइयत से भरपूर फल है। माने शरीर जन्य सुस्थतार जन्य खूब एकटी लाभदायक एवं परिपूर्ण पुष्टिकर खाद्य। एक থেকে দুটো খেজুর আর এক থেকে দুটো আঞ্জির যদি কেউ সকালবেলা খায়, রাতের বেলা দুটো খেজুর মানে
খেজুর জানেন, শুকনো খেজুর পাওয়া যায়, ছোয়ারা যাকে বলা হয়, বা ড্রাই খেজুর, আর দুটো আঞ্জির ফল দানা যদি রাতের বেলা দুধে ভিজিয়ে দেওয়া হয় আর সকালবেলা যদি ওটা পান করা হয়, চিবিয়ে খেয়ে নেওয়া হয়, বিশ্বাস করুন হয়তো নাস্তারও প্রয়োজন না হতে পারে। এত পুষ্টিকর, এত শক্তিদায়ক। আর এর আরও অনেক গুণ আছে যেগুলো আগে বলছি। भरपूर पुष्टिकर खाद्य, फाइबर, कैल्शियम और आयरन से भरपूर ये फल निज़ाम हाजमा को दुरुस्त करता है। तीनर मध्य बा अंजीर बा फिगर मध्य आछे कब्ज से निजात दिलाता है। समस्त प्रकार कब्ज पायखानार जन्य जखन मानुषेर असुविधा है समस्यार समाधान करे और हड्डियों को मजबूत बनाने में किलीदी किरदार अदा करता है। हाड़ मजबूत करार जन्य मेन भूमिका निभाए এই फल। सुंदर করে দেয় শরীরকে, হাড় মজবুত করে দেয় এই ফল। এর কয়েকটি গুণাবলী এখানে পরস্পর জিকির হয়েছে। কবজ সে নেজাত মানে কারোর যদি কবজ হয়, পায়খানা ভালো হচ্ছে না, মল ঠিকভাবে বাইর হচ্ছে না, তো এই জায়তুন যদি রাত্রে ভিজিয়ে দেয়, সকালবেলা ওটা খায়, তারপরে যদি টয়লেটে যায়, খুব সুন্দরভাবে पेट परिष्कार हो जाए। इसमें मौजूद फाइबर की वाफिर मकदार आंतों की सफाई करती है, माने नाड़ी बुड़ी के परिष्कार करे और कब्ज़ के मसले को हल करने में इंतहाई मददगार साबित। और कब्ज़र समस्या समाधान जन्य এটা কিন্তু খুব সুন্দর একটি উপায়। हड्डियों की मजबूती, अंजीर कैल्शियम और पोटाशियम का बेहतरीन ज़रिया है। कैल्शियम एवं पोटाशियम भरपूर जो हड्डियों को मजबूत बनाता है, हाड़ कोड़ मजबूत करे, उम्र के साथ हड्डियों की कमजोरी को दूर कर देता है, रोकता है। माने बयसेर संगे जेमन हाड़ दुर्बल हो जाए, कमजोर हो जाए, किन्तु এই তিন এবং জাইতুন ব্যবহার করলে তাদের হাড় কোড় শেষ পর্যন্ত কমজোর হয় না। আমি আরবে বা পারস্যে ইরানিদের মধ্যে দেখেছি বুড়ো বয়সেও তাদের শক্তি আমাদের যুবকের চেয়ে অনেক বেশি। हड्डियों की मजबूती, खून की कमी, एनीमिया, अनेक समय हमारे शरीर रक्त कम हो जाए, एनीमिया रोग है, माने मानुषेर शरीर दुर्बल हो जाए, ज्वर आसे बार बार, तो एनीमिया दूर करार जन्य, रक्तर कमी दूर करार जन्य एटा एकटी खूब सुंदर फल बा उपाय मने राखबेन। तीन बा अंजीर, फिग, डुमर, ये आयरन से भरपूर होती है, जिसके बाकायदा इस्तेमाल से जिस्म में खून की कमी पूरी होती है और हेमोग्लोबिन की सतह बेहतर होती है। रक्तर कमी ফুরিয়ে যায়, মানে রক্তর কমি দূর হয়ে যায়, আর হিমোগ্লোবিন যেটা নিয়ন্ত্রণে থাকলে, কন্ট্রোলে থাকলে শরীর সুস্থ থাকে, এই ফল ওটাকে নিয়ন্ত্রণ করে বা রক্ত চলাচল সুন্দর রাখে, রক্তের পরিমাণকেও বৃদ্ধি করে বা নিয়ন্ত্রণ করে। মনে রাখবেন। দিল কি সেহাত, যেমন বললাম জাইতুন দিলকে মজবুত করে, ওইরূপ তিন अंजीर এই फल दिल के मजबूत करे। इसमें मौजूद पोटाशियम ब्लड प्रेशर को कंट्रोल में रखता है, जिससे दिल की अमराज का ख़तरा कम हो जाता है। पोटाशियम ब्लड प्रेशर के कंट्रोल करे और हार्ट अटैकर सम्भावना तक अनेक कम हो जाए, दिलेर समस्त प्रकार रोगेर समस्यार समाधान करे। निज़ामे हाजमा की बेहतरी, अंजीर सकाल सन्ध्या यदि खावा है, विशेष कर रात्रे भिजिए दिए यदि सकाले खावा है, तो মানে হাজমা শক্তি বৃদ্ধি করে আর পেটের মধ্যে, বুকের মধ্যে অনেক সময় গলা জ্বালা করে, বুক জ্বালা করে, পেট জ্বালা করে, বদহজমি হয়, গ্যাস হয়, এই সমস্ত সমস্যার সমাধানের জন্য अंजीर একটি সুন্দর ফল। तवानाई का बेहतरीन ज़रिया, ये आसाबी और जिस्मानी कमज़ोरी को दूर करके फौरी तवानाई फराहम करती है। মানে শারীরিক বা মানবিক শক্তিকে পুষ্টি করে বা দুর্বলতাকে শেষ করে শরীরে শক্তি প্রদান করে, যার কারণে শরীরে ফুর্তি আসে বা মজবুতি আসে। তো এটাকে এইভাবে ব্যবহার করতে বলা হচ্ছে। শেষে বলা হচ্ছে रात को 2 से 3 अंजीर पानी में भिगो कर रख दें और सुबह नहार मुँह उन्हें खा लें। इस तरह खाने से इसके फ़वाइद दोगुना होते हैं और अंजीर के बहुत सारे फ़वाइद हैं। रातेर बेला यदि 2 থেকে 3টে अंजीर, শুকনো ডুমুর, ফিগ পানিতে বা দুধে ভিজিয়ে দেওয়া হয় আর সকালবেলা যদি ওটা খালি পেট গ্রহণ করা হয়, তো এর অনেক ফায়দা, অনেক লাভ
এগুলো যারা ধারাবাহিক রূপে করবে বা করে, তাদের কাছে জিজ্ঞেস করে দেখুন এর কত লাভ। বিশেষ করে যাদের নতুন বিবাহ হয়েছে তারা এই দুটি ফল যেন খেতে না ভুলে। তারাও সুস্থ থাকবে, তাদের ঘরে যে সন্তান জন্ম নিবে বাচ্চারাও খুব সুন্দর, মজবুত, দেখতেও সুন্দর এবং ফর্সা পরিষ্কার হবে, সুন্দরভাবে জন্ম নিবে, মা সুস্থ এবং স্বাস্থ্য থাকবে। আরব দেশে দেখেছি গর্ভধারী বা গর্ভবতী নারীকে অধিক এই দুটো ফল খেতে দেওয়া হয়। সকালবেলা নাস্তায় হামস বলে ওরা, মানে ছোলা পেস্ট জাতার বা জায়তুনের তেল দিয়ে ব্যবহার করে, আপেল খায়, আর তার সঙ্গে সঙ্গে এই দুটো ফল তারা অধিক ব্যবহার করে। ওয়াত্তিনে ওয়াজ্জাইতুন। আশা করি এই যে জায়তুন এবং তিনের ফজিলাত বা ফায়দা লাভ বয়ান করলাম আজকের এই এপিসোডে, এটা আপনাদের সকলের জন্যে একটি উপকারিতা বা অতি ইউজফুল এপিসোড হবে। তাই এই এপিসোড নম্বরটা মনে রাখবেন, নিজেরাও বারবার শুনবেন, অন্যদেরকেও শোনাবেন, যার মাধ্যমে কারোর উপকার হবে। যদি এমন কিছু শেয়ার করেন তো এটা সওয়াবে জারিয়া বা সাদকায়ে জারিয়া গণ্য হবে। আমার প্রিয় ভাই, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন, আর আজকের এই এপিসোড থেকে আপনি বা আপনার সঙ্গে সঙ্গে অন্যরাও লাভবান হয়েছেন। সামান্য সময় আছে, তো আমি আর একটা প্রশ্ন এখানে নিতে চাই, একটা লিখিত প্রশ্ন, তার পড়ে উত্তর দিতে চাই। সালামুন আলাইকুম, আমি বাংলাদেশ থেকে মুকুল বলছি। আশা করি ভালো আছেন। আপনার জন্য অনেক দোয়া রইল। আল্লাহ আপনাকে সবসময় ভালো রাখুক। আমি মাযহাবে নতুন, এক আপুর মাধ্যমে সত্যটা জানতে পেরেছি। আপুর জন্য অনেক দোয়া করি। এখন আমার প্রশ্ন হলো, আমি যেখানে থাকি এইখানে শিয়া মসজিদ নেই। আমি জামাতে নামাজ আদায় করতে পারি না, এই জন্যে খারাপ লাগে। একাকী নামাজ আদায় করলে আমার নামাজ কি হবে বা আমার করণীয় কি? এদের সাথে নামাজ আদায় করলে নামাজ হবে কি না, বিস্তারিত জানালে উপকৃত হব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমার প্রিয় ভাই, আপনার চিঠি লেখার জন্যে আপনাকে ধন্যবাদ জানাই। আপনি নতুন হয়েছেন বা আহলে বায়তের মাযহাবকে আপন করেছেন। আপনি যে এলাকায় বসবাস করছেন, আপনার কথা অনুযায়ী ওই এলাকায় শিয়াদের কোনো মসজিদ নেই, তো আপনি জমাতে নামাজ পড়তে পারছেন না। তাই আপনি জিজ্ঞেস করেছেন যে আমি একা একা নামাজ পড়লে আপনার নামাজ হবে কি না, আমার নামাজ হবে কি না। আমার প্রিয় ভাই, এ বিষয়ে আমি বহুবার বলেছি, বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। যেমন মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন, অধিকের সঙ্গে গিয়ে ভুল পথকে ধারণ করার চেয়ে তো একা ঘরে বসে থাকা উত্তম। তো আপনি মসজিদে গিয়ে, খোদা না করুক, যদি সেখানে ইসলামিক সংবিধান হিসাবে, কোরআন এবং সুন্নাত হিসাবে বা আহলে বায়তের তালিমাত হিসাবে যেভাবে নামাজ হওয়ার দরকার, যদি ওইভাবে নামাজ না হয় বা ইমামে জামাতের মধ্যে যে সমস্ত শর্ত হওয়ার দরকার যদি সেগুলো না থাকে, খোদা না করুক কোরআন বা সুন্নতের বিরুদ্ধে যদি কোথাও জামাতের সঙ্গে নামাজ হচ্ছে, আপনি যদি সেখানে না যেতে পারেন কোনো দুঃখ করবেন না। জামাতের সঙ্গে ভুল নামাজ পড়ার চেয়ে তো একা সঠিক নামাজ পড়ুন। কোরআন আহলে বায়ত আমাদেরকে যেভাবে নামাজ পড়তে বলেছেন, ওইভাবে যদি কোথাও জামাত হয় আপনি জামাতে শরীক হন। তাছাড়া আরেকটা উপায় আছে, আপনি যদি এমন কোনো মসজিদে যান যেখানে হয়তো ফিকহে জাফরি হিসেবে, আহলে বায়তের তালিমাত হিসেবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বা কোরআনের আয়াত হিসেবে ওইভাবে নামাজ হচ্ছে না, যেভাবে কোরআনের আয়াতের মধ্যে সূরা আরাফ আয়াত নম্বর 29 বা প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আর বহু সাহাবারা লিখেছেন, বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় হাত সোজা রেখে নামাজ পড়তেন। তো এইভাবে যদি নামাজ না হয়, আপনি ওখানে গিয়ে
জমাতে শরিক হন, তবে নিয়ত ফরাদা করবেন আর পুরো নামাজ নিজে পড়বেন। যেমন ফরাদা নামাজ পড়েন বাড়িতে, জমাতের সম্মান করার জন্যে মসজিদে গিয়ে, আল্লাহর ঘরে গিয়ে জমাতের সঙ্গে কিয়াম, রুকু, সেজদা করার জন্য আপনি সওয়াব পাবেন, মনে রাখবেন। তবে নিয়ত ফরাদা করতে হবে আর আপনাকে সব কিছু পড়তে হবে, কিরাত, জিকির সব কিছু করতে হবে। এই যে উপায় বললাম, এর জন্যে আশা করি আপনি উপকৃত হবেন আর আপনার সমস্যারও সমাধান হয়ে যাবে। জুম্মার দিনে যদি জুম্মার মসজিদে যেতে চান যেতে পারবেন, বা যে কোনো জমাতে যেতে পারবেন, তবে ওই পদ্ধতিকে আপন করবেন যেটা আমি বললাম। তাছাড়া বাড়িতে নামাজ পড়াই উত্তম হবে। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।